রান্না করছি নিরামিষ এঁচোড়। এই দেখো এঁচোড়গুলো আগে ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে এবার কড়াইয়ে তেল দিয়ে এঁচোড়গুলো ভেজে নিচ্ছি। এঁচোড় ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার ভেজে নেব আলুগুলো। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা, একটু কাঁচা লঙ্কা, গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা। এর মধ্যে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর লঙ্কা বাটা। মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দিয়ে দেবো হলুদ। এই দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড় আর আলু। এবার মশলার সাথে এঁচোড় আর আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো লবণ। আগেই এঁচোড় আলুতে ভাজার সময় লবণ দেওয়া ছিল, তাই জন্য অল্প করে লবণ দিলাম, পরে দেখে লবণ দেবো। এই দেখো এঁচোড়টা মশলার সাথে খুব ভালো করে কষে গেছে। এই দেখো এই পাশে বসিয়ে দিয়েছি গরম জল। এবার দিয়ে দেবো এই গরম জলটা। এবার কিছুক্ষণের জন্য এটা ফুটতে দেবো। দেখো এঁচোড়টা ফুটতে শুরু করেছে। এঁচোড়টা দেখে নিলাম লবণ একটু কম আছে, ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর স্বাদের জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি। এই দেখো এঁচোড়টা আমার রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা আর ঘি। এই দেখো এঁচোড় পুরো কমপ্লিট, এবার নামিয়ে নেব। এই দেখো এঁচোড়টা নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর কালার এসছে। এইভাবে তোমরাও নিরামিষ এঁচোড় করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।